শয়তান পাখি, কত করে বললাম তোকে, শুনলি না আমার কথা। এবার এখানে পড়ে মর। ঋষি বাবা যেমন বলেছিলেন সেই অনুযায়ী এটাই নিশ্চয়ই সেই পাহাড়। যাই, গুহার ভেতরে ঢুকে দেখি। আরে, ওই তো সেই মণি। সাপটা বোধহয় ঘুমিয়ে আছে। আস্তে আস্তে গিয়ে মণিটা নিয়ে আসি এক্ষুনি। এই কে রে তুই? আমার মনে স্পর্শ করিস? তোর এত বড় স্পর্ধা! দেখো, আমি ইচ্ছে করে এটা নিতে আসিনি। আমার এক বন্ধুকে কে যেন আঘাত করেছে। তাকে বাঁচাতে চাইলে এই মণিটা আমার ভীষণ প্রয়োজন। আমার মনে আমাকে না বলে নিতে চাস তুই? আমার বন্ধুকে বাঁচানো হলেই আমি আবার এসে তোমার মণিটা ফেরত দিয়ে যাব। দয়া করে আমাকে ওটা নিতে দাও। মনে নিবি তুই? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। ভালোভাবে চাইলাম, দিলি না তো। এবার আমার বন্ধুর জন্য যা করতে হয় সে সব করব আমি। ইয়া! আহ! 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 যাক, আমার কোনো দুশ্চিন্তা নেই, মণিটা পেয়ে গেছি। কিন্তু এভাবে ঠোঁটে করে নিয়ে গেলে অন্য কারো চোখে পড়লে আবার কেড়ে নিতে পারে। মণিটা বরং পাটনার ভেতর লুকিয়ে নিয়ে যাই। তুমি চিন্তা করো না বন্ধু মায়া, আমি আসছি। তোমাকে আমি বাঁচিয়ে তুলবই। ঋষি বাবা, এই দেখুন, আমি সাপের মাথা থেকে মণি নিয়ে এসেছি। চমৎকার! তুমি তো অসাধ্য সাধন করেছো সারস। বাবা, এখন দ্রুত মায়াকে সুস্থ করে তুলুন বাবা। হ্যাঁ, তুমি ঠিক বলেছো।